হাই এভরিওয়ান, দিস ইজ হুমায়রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যানসাস থেকে হিউস্টনে যাওয়ার ট্রাভেল ব্লগ। রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম কারণ আমাদের ফ্লাইট ছিল 5:30টায়, ভোর 5:30টায়। তো আমাদের গাড়ি তো আমরা রেখেই যাচ্ছি যেহেতু ফ্লাই করছি আর কি। আর এইখানেরই আরেকজন ভাইয়াকে বলেছিলাম যে আমাদের এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসার জন্য। যেহেতু 5:30টায় ফ্লাইট, ঘুম তো হবেই না। আর কোথাও যাওয়ার আগে তো এমনিতেই ঘুম হয় না। 5:30টায় ফ্লাইটই শুরু। তো আমরা বাসা থেকে 4টার সময় বের হয়ে গিয়েছি, যদিও এয়ারপোর্ট একদমই আমাদের বাসার কাছে। তো যিনি নামিয়ে দিয়ে আসবেন ওনাকে আসলে এত রাত পর্যন্ত বিরক্ত করার কোনো মানে হয় না। তাই ভাবলাম যে আমাদেরও ঘুম যেহেতু হবেই না, 4টার দিকে চলে যাই। আর যেহেতু এটা ডোমেস্টিক এয়ারপোর্ট আর খুবই ছোট, ছিমছাম সুন্দর নিরিবিলি, চলে এসেছি আমরা ম্যানহাটন এয়ারপোর্টে। আর প্রায় 40 মিনিটের মতো ওয়েট করেছিলাম বোর্ডিংয়ের জন্য। চেহারা দেখেই বুঝে যাওয়ার কথা যে ঘুম যেহেতু হয়নি, চোখ মুখ একদম ফুলে ছিল। আর এই ভিডিওটাতে আমি জাস্ট আমার ফ্লাই ভিডিওগুলো শেয়ার করেছি যাতে আমার মেমোরি হিসেবেও থাকে। আর অনেকেই এই হাইট ফোবিয়ার কারণে দেখা যায় যে প্লেনের নিচের দিকে ভিউটা এনজয় করে না। আমারও অনেক ফোবিয়া ছিল, এখনও আছে, জাস্ট আমি ভিডিও ক্লিপ নিয়েছি। কখনো তো এত কাছ থেকে সূর্য উদয় দেখা হয়নি। একদম ভোরে আলো ফুটবে ফুটবে ওরকম সময় আমরা প্লেনে মাত্র উঠলাম। তো ভাবলাম যে যেহেতু আমার একদমই ঘুমই আসবে না, সেহেতু আমি ভিউগুলো দেখতে থাকি। আর আপনারাও দেখে বুঝতে পারছেন যে আস্তে আস্তে সূর্য উঠছে। সানরাইজের এই মোমেন্টটা আমি একদম লাস্টে যেয়ে পেয়েছি। যেহেতু আমাদের ডালাসে কানেক্টিং ফ্লাইট ছিল, একবারে ডিরেক্ট ফ্লাইট ম্যানহাটন থেকে হিউস্টন পর্যন্ত নেই। ডালাসে কানেক্টিং ফ্লাইট হয়ে তারপরে আমরা হিউস্টন গিয়েছি। তো একদম ডালাসে যখন আমরা ল্যান্ড করব তখন যেয়ে দেখেছি যে সূর্য উঠেছে। এই দৃশ্যটা না আমার খুবই ভালো লেগেছে। এই যে ছোট ছোট মেঘের উপর দিয়ে আমরা যাচ্ছি আর নিচে তখনও অন্ধকার, ঘুমন্ত শহর। ফার্স্টের এই ম্যানহাটন থেকে ডালাস পর্যন্ত ফ্লাইটটাতে আমাদেরকে ড্রিঙ্কস আর চিপস অফার করেছিল। তো আমি ড্রিঙ্কসই নিয়েছি অ্যাপল জুস। অ্যাপল জুস খেতে খেতে সানরাইজটা উপভোগ করলাম। এই মোমেন্টটা যে দেখব জীবনে, সেটা আমি কখনোই ভাবিনি, কারণ আমি আর্লি রাইজার না। আর প্লেন থেকে দেখব সেটা তো আরও ভাবিনি। তো দেখতে দেখতে সূর্য উদয় হয়ে গেল আর আমিও ডালাসের একদম কাছাকাছি চলে এসেছি। এই লেকটার আর 4-5 মিনিট পরই একদম ল্যান্ডিংয়ের কাছাকাছি।
ফেললাম। ডালাসে আমাদের 1 ঘন্টার কানেক্টিং ফ্লাইট ছিল। তো এই 1 ঘন্টার মধ্যে আমরা প্লেন থেকে নামতে এত পরিমাণে লেট হয়ে গিয়েছে যে দৌড়াতে যেয়ে কোনো রকমে বোর্ডিং ধরতে পেরেছি। সকালে যেহেতু এত সকালে আর কী খেয়ে বের হব, নাস্তা করার তো কোনো সুযোগ হয়নি। ডালাসে ভেবেছিলাম যে কিছু একটা খাওয়ার চান্স হবে, সেটাও হয়নি। একদম ডিরেক্ট ফ্লাইটে উঠে গিয়েছি। আর এই ফ্লাইটে আমাদেরকে কোনো কিছুই অফার করেনি। হিউস্টনে যাওয়ার আগে আমরা শুনেছিলাম সেখানে প্রচণ্ড গরম। ল্যান্ড করার আগে সেটা বুঝতে পেরেছি। পুরো আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই, উপর থেকে একদম ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছিল। আর আমাদের প্লেনের ছায়াটাও দেখতে পাচ্ছিলাম। এই ভিডিওটাতে কিন্তু আমি হিউস্টনে কী করেছি সেগুলো শেয়ার করিনি, সেগুলো পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব। এই ভিডিওটাতে আমি জাস্ট আমার জার্নিটা শেয়ার করলাম। আশা করছি যারা এরকম জার্নি ব্লগ দেখতে পছন্দ করেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। যদিও আমরা হিউস্টন একটা কাজেই যাচ্ছি আর সাথে সাথে ট্রিপও হয়ে গেল। হিউস্টনে নেমে মনটা খারাপ হয়ে গেল, কারণ এয়ারপোর্টটা আমার একটুও ভালো লাগেনি আর খাবারের অপশনও খুবই কম ছিল। তো এত পরিমাণ ক্ষুধা লেগেছিল যে চিকফিলে থেকে এই স্যান্ডউইচ টাইপের বিস্কিট, এই রুটিটা হচ্ছে এটাকে বিস্কিট বলে, যাই হোক কোনো রকমে খেয়েছি। আর এখন উবার নিয়ে আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের কলিগের বাসায়। ওনার বাসায় আমরা লাঞ্চ করব, তারপর ওনার সাথে আজকে সারাটা দিন কাটিয়ে ঘোরাফেরা করে তারপরে যাব হচ্ছে মামার বাসায়। অলরেডি তার বাসায় চলে এসেছি, আর উনি আমাদের জন্য এত পরিমাণ খাবার দাবারের আয়োজন করেছে যে কি আর বলবো। আর উনিও এখন হচ্ছে হিউস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, তো ওনার ভার্সিটিটাও ঘুরলাম। নেক্সট ভিডিওতে কিন্তু অনেক এক্সাইটিং জায়গা আমি শেয়ার করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।